আগামীকাল ভোর ৭টায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। তো আর্জেন্টিনার সম্পর্কে আমার একটি নিরপেক্ষ বিশ্লেষণ থাকবে এবং এই বিশ্লেষণে আমি আর্জেন্টিনার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে আমার অবজারভেশন থেকে কিছু বলার চেষ্টা করব। এবং আমি যদি প্রথমে আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে কথা বলতে চাই, তাহলে আমার মতে আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে তাদের কোচ লিওনেল স্কালোনি। কারণ আর্জেন্টিনা প্রায় তাদের বিগত সময়ে প্রত্যেকটা ফাইনালে তারা একের পর এক তারা ব্যর্থ হয়েছিল। তারপর যখন 2019 সালে লিওনেল স্কালোনির দায়িত্ব নেয়, তারপর থেকেই আর্জেন্টিনার দলটি ঘুরে দাঁড়ায় এবং তারা একের পর এক দুইটি কোপা আমেরিকা ট্রফি সহ তারা 2022 সালে বিশ্বকাপ জয় করে। আর এই সফলতার পিছনে সবচেয়ে বড় ভূমিকাটা আমার মতে ছিল হচ্ছে তাদের কোচের। তো আমরা জানি যে ফুটবলে হচ্ছে কোচ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা সাম্প্রতিক সময়ে যদি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলি, তারা রুবেন আমোরিমের আন্ডারে বা অন্যান্য কোচের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড তারা টেবিলে তারা 10-এর বাহিরে থাকতো বা টপ 5-এ তারা থাকতে পারতো না। কিন্তু যখনই মাইকেল ক্যারিক দায়িত্ব নেয়, তখনই কিন্তু তাদের খেলার ধরন এবং তাদের ধীরে ধীরে তাদের সফলতা আসতে থাকে এবং তারা কিন্তু সামনের সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। তো বলতেছিলাম যে কোচের জায়গাটা হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী জায়গা। তারপরে তাছাড়া রয়েছে আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে একটা ভালো কম্বিনেশন রয়েছে এবং তারা যতটুকুই তাদের যতটুকুই আছে তারা তাদের সর্বোচ্চটা দিয়েই তারা মাঠে খেলে এবং তাদের মধ্যে যে একটা জেতার যে ক্ষুধা বা তাদের মধ্যে যে একটা মানে খেলার প্রতি যে একটা মেন্টালিটি, তাদের যে একটা হার না মানা মেন্টালিটি, এটা আমরা লক্ষ্য করি। আর তাদের এই নিজেদের প্রতি কমিটমেন্ট এবং দলের প্রতি কমিটমেন্টটাই তাদেরকে অনেকটা এগিয়ে দেয়, যেটা ডিফারেন্স মেক করে অন্যান্য টিমদের সাথে। তো তাছাড়া আর আর্জেন্টিনার শক্তিমত্তার জায়গাটা হচ্ছে তাদের ডিফেন্স। তারপরে তাদের কিপার রয়েছে এমিলিয়ানো মার্টিনেজ। আমরা তার সাম্প্রতিক পারফরমেন্স এবং বিগত টুর্নামেন্টগুলোতে তার পারফরমেন্স আমরা অবশ্যই দেখেছি সে কেমন করেছে, এবং বিশেষ করে সে পেনাল্টি শুট আউটে অনেক ভালো পারফর্ম করে। তাছাড়া আর্জেন্টিনার অ্যাটাকিংয়ে যেহেতু লিওনেল মেসি রয়েছে, তো সেটা তো বলার অপেক্ষা রাখে না যে তাদের অ্যাটাকিং তাদের ফরওয়ার্ড লাইন অনেক শক্তিশালী। তার সাথে জুলিয়ান আলভারেজ থাকার পর লিওনেল মেসির জন্য কাজটা আরও সহজ হয়েছিল 2022-এ। তো আরও বিভিন্ন শক্তির জায়গা আছে, তো আমি যেগুলো বললাম তো সেগুলো ছাড়া আরও অনেক জায়গা রয়েছে শক্তির জায়গা। তারপর আমি যদি বলি আর্জেন্টিনার দুর্বলতা আছে কি না, তো দুর্বলতা অবশ্যই প্রত্যেক টিমের, কোনো টিমই স্বয়ংসম্পূর্ণ না, কোনো এক জায়গায় না কোনো এক জায়গায় তারা দুর্বলতা থাকে। তো আর্জেন্টিনার দুর্বলতা যদি বলতে চাই তাহলে হচ্ছে তাদের প্লেয়ারদের সাম্প্রতিক ফর্ম তেমন একটা ভালো না, মানে ক্লাব পর্যায়ে তাদের ফর্ম তেমন একটা ভালো না। তাছাড়া তাদের কাছে তাদের যে ফুল ব্যাক রয়েছে তারা বিশ্বমানের নয়, এমনকি আপনি টপ 20-তেও হয়তো তাদের পাওয়া যাবে না তাদের ফুল ব্যাক। আর তাদের মিডফিল্ডেও বর্তমানে যারা খেলছে তারা মানে সাম্প্রতিক সময়ে তারা ফর্মহীনতায় ভুগতেছে। তবে আমার যেটা বিশ্বাস, তারা ন্যাশনাল টিমে গিয়ে তাদের মিডফিল্ড অনেক ভালো করবে, এটা আমার বিশ্বাস। তো তাছাড়া তাদের মেসির কথা যদি বলি, মেসি যদিও তার সেরা ফর্মটা ফেলে এসেছে, তারপরেও মেসিকে মানে তার সাম্প্রতিক পারফরমেন্স দেখেও মানে তেমন একটা বলা যায় না যে সে ফর্মহীনতায় ভুগতেছে। তো তারপরও 22-এর মতো সেরাটা না পেলেও মেসির কাছ থেকে হয়তো ভালো একটা সাপোর্ট পাবে আর্জেন্টিনা, কারণ লিওনেল স্কালোনি মেসিকে নিয়েই তার মানে প্ল্যানটা সাজাচ্ছে। তো এই সকল দিক সব কিছু বিবেচনায় আমার কাছে মনে হয় যে ক্লাব পর্যায়ে প্লেয়ারদের ফর্ম যত কমই থাকুক না কেন, তারা ধারাবাহিক না থাকলেও তারা জাতীয় টিমে এসে আমার কাছে মনে হচ্ছে তারা ভালো করবে। এবং আর্জেন্টিনার যদিও প্রথম ম্যাচটা আলজেরিয়ার সাথে, আর আলজেরিয়া বর্তমানে আফ্রিকান টিমগুলো অনেকেই ভালো খেলতেছে, তো আলজেরিয়াকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আলজেরিয়া 2014 সালে জার্মানিকে প্রায় হারিয়ে দিয়েছিল। জার্মানি কোনো রকমে পার পেয়েছিল কোয়ার্টার ফাইনালে সম্ভবত বা দ্বিতীয় রাউন্ডে। তো আলজেরিয়াকে মানে সহজভাবে নেওয়ার কোনো উপায় নেই আর্জেন্টিনার, যদিও আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারপরও আলজেরিয়ার সাথে ম্যাচটা একটা টাইট একটা ম্যাচ হবে, একটা ফাইটিং একটা ম্যাচ হবে।
হয়তো আর্জেন্টিনা ফাইনালি হয়তো ম্যাচটা জিতে যেতে পারে, না হয় হয়তো ড্র হতে পারে। তো আমার বিশ্লেষণের পরে আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনা কয় গোলের ব্যবধানে জিততে পারে আলজেরিয়ার সাথে? জিতবে নাকি ড্র করবে বা হারবে? আপনাদের মতামত আপনারা জানাতে পারেন।